সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে একটা বিষয় জানাবো। যারা আসলে আপনারা শুধু মাছ যারা খান, আমরা তো বাজার থেকে মাছ কিনি, তাই না? তো এই মাছের উৎপত্তি কোথা থেকে আসে দেখাবো। এখানে কাজের ফাঁকে আমরা আসছিলাম, তো দেখলাম এখানে এক কাকা দেখলাম এখানে রান্না বাড়ার মতো একটা বিশাল বড় এক এটাকে কি বলা যায় তার কাছ থেকে শুনবো। কাকা এটা কি বলে এটার নাম? এটা হইলো ব্যারেলে আমরা এই ভাত রাঁধি 3 বস্তা ব্যারেল। 150 কেজি একবারে চলে যায়। 150 কেজি চাউল এখানে ভাত রান্না হয় শুধু সামান্য শুধু মাছের জন্য, তাহলে বুঝেন 4 ব্যারেল করে রান্না হয় 12 বস্তা প্রতিদিন। আচ্ছা, তাহলে মানে এখানে রান্না হয়, এই রান্না করে ওই যে লোক আছে ওই লোক কাটি আমরা ফেলবো, ওই একটা তুলাই গেছে। হ্যাঁ, ও আচ্ছা, এই নৌকায় করে তাই তো? ওই লোক ভাত রইস তো তুলাই গেছে। এই যে এই পাশ দিয়ে আসলে ভাতগুলো বের হয়, তারপর ওই পাশে নৌকায়, ওখানে তারা হচ্ছে নৌকায় বোঝা করে তারপরে ওখানে যায় তো খাবারগুলো ছিটিয়ে দেয়। এই মাছগুলো এই খাবার খায়, তারপরে হচ্ছে বড় হয়, তারপরে তারা হচ্ছে বিভিন্ন দামে হচ্ছে এখানে আড়তদার আছে, আড়তে গিয়ে বিক্রি হয়। আড়ত থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এগুলো চলে যাচ্ছে। তো এটা হচ্ছে সাতক্ষীরা জেলার শিরোশনী নামক একটা জায়গা আছে সেখানেই। তো এইভাবে দেখুন, যারা আসলে এই বিষয়টা জানেন না যে আসলে মাছেরা কি খায়, তাদের জন্য যারা এরকম জায়গাগুলো দেখবেন আর এই ব্যারেলগুলো দেখবেন যে বড় বড় ঘেরের পাশে, তাহলে বুঝে নেবেন যে আসলে মাছেরই জন্য আসলে এখানে খাবার তৈরি করা হয়, খাবার রান্না হয়। যে কাকা রান্না করছে, তো কাকা যে যিনি রান্না করছেন তিনি হয়তো এখানে হয়তো দেখাশোনা করেন, হয়তো তার সাথে একটু পরিচয় হয়নি। তো ভালো আছেন কাকা? আপনার বাসা তো এখানে নাকি? আমার বাড়ি অবশ্যই এখানে না, কেশবপুর বাইশা। কেশবপুর, ওনার বাসা কেশবপুর। হয়তো অনেক কর্মের ক্ষেত্রে এখানে হয়তো বা থাকা হয় আর কি। তো এখানে কয়বার খাবার দেন? সকাল বিকেল 2 বার খাই। সকাল বিকেল 2 বার। সারাদিনে কতগুলো চাউল লাগে? সারাদিন এই ঘরে আমরা চাউল দিই 150 কেজি, মানে 300 কেজি দিই। 300 কেজি, তাই না? 6 বস্তা। হ্যাঁ, 50 কেজির বস্তা, 6 বস্তা রান্না করি। একটা চারা মাছ যদি এখানে ছাড়া হয়, কতদিন পরে সেই মাছ বড় হয়, বড় হতে লাগে? চারা মাছ ছাড়লে মাছগুলো 3 মাসের ভিতরে কেজি আসে। মানে ভাতে সব থেকে মনে বাড়ে বেশি, তাই তো? ভাতে বাড়ে, পালিশি বাড়ে, আটাই বাড়ে, ফিটিও বাড়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো পালিশ তো আছে। কাকা আপনি রান্না করেন, গরম টরম লাগে না কাকা? গরম তো লাগে, তারপরেও তো করতে হবে। কাকার নাম জানো কি? আমার নাম হলো আলাউদ্দিন। আচ্ছা, কাকার নাম আলাউদ্দিন। তো কাকার সাথে পরিচয় হয়ে গেল। তো কাকা এখানেই থাকেন, এখানে তার সময়টা কাটে। খাবারের সময় হলে তখন তিনি এইভাবে একা নিজ হাতে সবকিছু করেন, তাই তো? আচ্ছা, উনি একাই একটা ঘিরে এই মাছের জন্য তিনি রেগুলার খাবার রান্না করেন এইভাবেই। তো দেখুন একবার, চলো অবাক করা বিষয়, তাই না? যে আমিও প্রথম জানতাম না, তো এই বিষয়টা কদিন ধরে দেখতাম, তো আপনাদের সামনে পরিচয় করে দিলাম তো এই বিষয়টা নিয়ে। তো ভালো থাকবেন সবাই। তো কাকা তাহলে আসি, আমরা আবার কাজে গন্তব্যে রওনা হই। তো দেখা হবে কাকার সাথে। তো খোদা হাফেজ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখলেন আপনারা এইভাবে আসলে মাছ ও খাবার খাচ্ছে। দেখুন, একটু আশেপাশে দেখাই। তো ভালো থাকবেন সবাই। মিক রেডিও লাইভ ডকুমেন্টারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। পরবর্তীতে কথা হবে, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো প্রতিবেদন নিয়ে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। শুভ বিকালের অগ্রিম শুভেচ্ছা।